নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয় তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না। এগুলা নির্বাচনে যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে, কাজে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে। নিউ পন্ড সুপার লাইট জেল নতুন সেরা হায়ামিনো ফর্মুলার সাথে যা দেয় 10x হাইড্রেশন। মিরাকলস হ্যাপেন। ফল গণনায় কেন দেরি হবে? দেরি হবার কোনো কারণ নাই। কেন দেরি হবে? আমরা সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন করবে। আপনাদের কোনো টাইম ফ্রেম আছে কিনা? জি, আপনাদের কোনো টাইম ফ্রেম আছে কিনা? আপনারা কি প্রত্যাশা করছেন এই কোন সময়ের মধ্যে আসলে চূড়ান্ত ফলটা পাওয়া যাবে? দেখুন, আমরা 91 সালে দেখেছি নির্বাচন, আমরা 96 সালে দেখেছি, 2001 সালে আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি। স্বাভাবিক একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছেই। আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে। জনরায় মেনে নেওয়ার জন্য বাংলাদেশের সবসময় প্র্যাকটিস যে ঘিরে যায় বলে নির্বাচন সুষ্ঠু হয়নি। আপনার জায়গা থেকে আপনারা জনরায় মেনে নেবেন কিনা এবং যারা হেরে যাবে তাদেরকে মেনে নেওয়ার জন্য আহ্বান জানাবেন? নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয় তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নেবে না। আমার কাছে মনে হচ্ছে যে ভোটার উপস্থিতি আমি যতটুকু ঢাকা শহরে দেখেছি, আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ অত্যন্ত উৎসাহ ভরে তার ভোট প্রয়োগ করতে যাচ্ছে। এটা শুধু আমাদের আন্দোলনের সফলতা না, 17 বছর ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ, কোটি কোটি ভোটারই ভোট থেকে বঞ্চিত ছিল, ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল। আমি মনে করি যে এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় 13 কোটি ভোটার আছে, সকলের জন্য এটি একটি উল্লেখযোগ্য দিন, সকলের জন্য একটি স্মরণীয় দিন আজকের দিনটি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রধান উপদেষ্টার কাছে যেহেতু উনি সরকারে আছেন, ওনার কাছে হয়তো ইনফরমেশন বিভিন্নভাবে থাকতে পারে। আমি যেহেতু এখনো সেভাবে সারা দেশে ইনফরমেশন জানেন, কাজে আমি এ ব্যাপারে বলতে পারবো না। আমি শুধু ঢাকা শহরে যতটুকু দেখেছি, আমি তো বললামই যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। আমরা বিশ্বাস করি গত 2 দিনে যেভাবে দেখেছি মানুষজন লঞ্চ, স্টিমারে, ট্রেনে, বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে দেশে ফিরে গিয়েছে, যার যার এলাকায় ফিরে গিয়েছে ভোট প্রদানের জন্য। আমরা প্রত্যাশা করি যে সেই উৎসাহটার প্রতিফলন আজকে নিশ্চয়ই থাকবে বিভিন্ন জায়গায়। জামাত ইসলামের বেশ কয়েকজন এজেন্ট বা সদস্য তারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, টাকা নিয়ে ধরা পড়েছে, এই বিষয়গুলো নির্বাচনকে আসলে আজকে সকালেও আমি কোনো একটা নিউজে দেখেছি, আজকে সকালেও বোধহয় ঘন্টা 2 আগেও একই ঘটনা ঘটেছে। ধন্যবাদ সাংবাদিক ভাইরা, ভালো থাকবেন সকলে। আসুন আমরা চেষ্টা করি